সঙ্গে আমি পার্থসারথী রায়। আজ উত্তরবঙ্গের প্রথম বেতার ও দূরদর্শন খ্যাত লোকসঙ্গীত শিল্পী সুনীলচন্দ্র দাসের প্রয়াণ দিবস। প্রয়াণ দিবসে বিশিষ্ট শিল্পীকে জানাই আন্তরিক বিনম্র শ্রদ্ধা। প্রয়াণ দিবসে শিল্পী সুনীলচন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে দু চার কথা তুলে ধরছি। 1962 সালে অল ইন্ডিয়া রেডিওতে তিনি উত্তরবঙ্গের প্রথম লোকসঙ্গীত শিল্পী হিসেবে প্রোগ্রাম করেন। HMV, ইনরেকো রেকর্ড কোম্পানির মতো কোম্পানিতে তার সঙ্গীত রেকর্ড করা হয়। সঙ্গীত শিল্পী হিসেবে প্রথম প্রতিষ্ঠা প্রাপ্তির ক্ষেত্রে একটি ছোট্ট ঘটনা। 1961 সালে শিলিগুড়ি যুব উৎসবের আয়োজন করা হয় তৎকালীন কংগ্রেস মন্ত্রী সন্তোষ রায়ের সৌজন্যে। সেখানে অল ইন্ডিয়া রেডিওতে স্পট রেকর্ডিংয়ের মাধ্যমে সঙ্গীতের প্রতিযোগিতা হয়, যে প্রতিযোগিতায় পূর্ণদাস বাউলের সঙ্গে অংশগ্রহণ করেন মঞ্চে এই সুনীলচন্দ্র দাস। সেখানে সুনীলচন্দ্র দাসের পারফরমেন্স দেখে অভিভূত হন তৎকালীন কাশিয়াং অল ইন্ডিয়া রেডিও স্টেশনের ডিরেক্টর বীরেন চাকি। অবশেষে তার সৌজন্যে তিনি 1962 সালে অল ইন্ডিয়া রেডিওতে পারফর্ম করা শুরু করেন। আব্বাস উদ্দিনের স্নেহভাজন ছিলেন এই শিল্পী, যা তিনি জীবদ্দশায় দাবি করে দিয়েছেন। আব্বাস উদ্দিনের ক্যাসেট দ্বারা তিনি প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে হাওয়াইয়া এবং ভাটিয়ালি গানে রপ্ত করে নিয়েছিলেন। নিজের সঙ্গীতের ক্ষেত্রে তার পারদর্শিতা। কোচবিহার জেলার বড়নাচিনা গ্রামের 1930 সালে তার জন্ম, তবে পরবর্তীকালে তিনি দিনাটার কলেজ পাড়ার স্থায়ী বাসিন্দা হন। কোচবিহার মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের আমলে 1946 সালে তিনি ক্লার্কিক্যাল পোস্টে চাকরি করতেন। কোচবিহার মদনমোহন বাড়িতে পূজা অর্চনার যাবতীয় দায়িত্ব তার উপর অর্পিত ছিল। পাশাপাশি রাজ পোশাক, রাজ কর্মচারীদের বেতন ইত্যাদি বিষয়েও তিনি দেখাশোনা করতেন। তবে দেশ বিভাগের পর কোচবিহার রাজ্য যখন পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক অধিগৃহীত হয়, তখন তিনি ডিএম এর আন্ডারে 1987 সাল পর্যন্ত চাকরি করেন। 3 বেলায় 3টি গান রেকর্ড করে তিনি প্রথম যখন পারিশ্রমিক পেয়েছিলেন তা ছিল সঙ্গীত প্রতি 10 টাকা, অর্থাৎ 30 টাকা। কলকাতা দূরদর্শনে কিছু কথা কিছু গান পর্বে প্রায় প্রতি মাসেই তিনি প্রোগ্রাম করতেন। বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের তিনি বন্ধু ছিলেন, অর্থাৎ প্রাক্তন কৃষিমন্ত্রী কমল গুহ, হুসেইন মোহাম্মদ এরশাদ এবং এই সুনীলচন্দ্র দাস 3 জন দিনাটা হাই স্কুলে পড়াশোনা করতেন এবং ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। দেশ বিভাগের পরিস্থিতিতে হুসেইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে চলে যান। পরবর্তীকালে তিনি সেখানে রাষ্ট্রপতি হন। তবে রাষ্ট্রপতি হলেও এই বন্ধু সুনীলচন্দ্র দাসের সঙ্গে হুসেইন মোহাম্মদ এরশাদের ঘনিষ্ঠতা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ছিল। 2010 সালেও বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদের আমন্ত্রণে তিনি, অর্থাৎ সুনীলচন্দ্র দাস, ঢাকায় গিয়েছিলেন। সুনীলচন্দ্র দাসের একটি সাক্ষাৎকার কলকাতার একটি নামী পত্রিকা কলেজ স্ট্রিটে প্রকাশিত হয়েছিল 2015 সালে। তার অংশ আমি তুলে ধরার চেষ্টা করছি। এই সেই সুনীলচন্দ্র দাস। তবে শুধু লোকসঙ্গীত শিল্পী নয়, সঙ্গীতের বিভিন্ন ধারায় তার পারদর্শিতা
শ্রোতা দর্শক দেখেছিলেন। জীবনের অন্তিম পর্যায়ে এই বিশিষ্ট শিল্পী সুনীল চন্দ্র দাসের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে আমি তার শিল্পী জীবনের প্রাপ্তি অপ্রাপ্তি সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। তিনি অল্প কথায় বলেছিলেন যে দর্শক এবং শ্রোতার হাততালি তার চেয়ে একজন শিল্পীর বড় পাওয়া বলে কিছু হয় না, আর যেটা তিনি তার দীর্ঘ সঙ্গীত জীবনে পেয়েছিলেন। আজ শিল্পীর প্রয়াণ দিবসে তার প্রতি আন্তরিক বিনম্র শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।